এই দুনিয়া বড় নিষ্ঠুর। বাবা কি করিয়া সন্তানের লাশটা দাফন করলো? কারণ বান্দা বাবা মায় জানতো না ওদের তিনজন সন্তান চলে যাবে। বাবায় পাগল হয়ে গেছে, মা ও কাঁদতে কাঁদতে সেও গত বৃহস্পতিবার মারা গেছে রে বাল্লা। ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাল্লা, তিনটা বাচ্চাই এক স্কুলে পড়াশোনা করত। বাবাটায় পাগল হয়ে গেল, মা দুনিয়াতে নয়। কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল না। একটু চিন্তা করো বাবা, কত সুন্দর করে ঘরটা সাজাইছো, কত সুন্দর ঘর, কত সুন্দর বালিশ, কত সুন্দর আরামের বিছানা, কত সুন্দর এসি লাগাইছো, কত সুন্দর আরামের ঘর টাইলস দিয়া সাজাইছো, কত রং বেরঙ্গের কত কিছুই না ঘরে লাগাইছো রে বাবা। তোমার রুহটা যখন বের হয়ে যাবে, সন্তান বলবে না বাবার লাশটা রাখিয়া দাও, সন্তানও বলবে বাবা রে বের করে দাও, স্ত্রীও বলবে স্বামীর লাশটা বের করে দাও। সন্তানেরা ভয় পায়, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা যুবক, কেউ তোমার কাফনের কাপড় আনার জন্য যাবে, কেউ বা বাঁশ কাটার জন্য, কেউ বা গোসলের গরম পানির জন্য, কেউ বা তোমার কবরের গর্ত খনন করার জন্য। দুনিয়া বড় নিষ্ঠুর, দুনিয়ার মতো নিষ্ঠুর কিছুই নাই রে বাবা। এই জন্য বাবা পায়ে হাত ধরে বলি, মাওলার মহব্বত নিয়ে কবরে যাওয়া লাগবে। আমার আল্লাহরে আশিক বানাইয়া আমার মাওলার পাগল, আল্লাহর পাগল হয়ে কবরে যাও। কবরে যদি আমার মাওলার পাগল হয়ে যাইতে পারো, ও বান্দা মরতে দেরি তোমার আবু বকরের মতো ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে যাও, তোমার প্রতি আল্লাহ রাজি, তুমিও রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও বান্দা জান্নাতে ঢোক, আমার বান্দার মধ্যে ঢোকো। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন। ও বান্দা এগুলো এমনিতে আসবে না, মাওলার জিকির বেশি পরিমাণে করা লাগবে। উঠতে বসতে সব সময়ে যদি মাওলা পাকের জিকির করতে পারো, আল্লাহ তাআলা আমাকেও সেই নিয়ামত আল্লাহ নসিব করে দিবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবু বকর সিদ্দিক, মরণের আগে আবু বকর সিদ্দিক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনেছেন, আবু বকর তুমি আমি আল্লাহর প্রতি রাজি, আমি আল্লাহ তোমার প্রতি রাজি। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবু বকর সিদ্দিক নামাজ কাজা নাই, কোরআন তালাওয়াত আল্লাহর বান্দা সারেন, জিকির আল্লাহর বান্দা সারে না, কোরআন তালাওয়াত করে, ইবাদত করে, নামাজ পড়ে, সব আমলের কারণ আবু বকর সিদ্দিককে বের করে দেয়। আবু বকর সিদ্দিক বের হয়ে গেলেন, মানুষেরা আবু বকর সিদ্দিককে বের করে দিল, অথচ তাকায় দেয়
আবু বকর সিদ্দিক এত বড় সাহাবী, সর্বপ্রথম আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছেন। যুবকদের মধ্যে হযরত আবু বকর, আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক সর্বপ্রথম জান্নাতে নবীদের পরে ঢুকবেন। সর্বপ্রথম উম্মতের দামি উম্মত আবু বকর, যাকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিলেন। একমাত্র সাহাবী যাকে আল্লাহ কোরআনে একমাত্র সাহাবী বলেছে, আর কাউরে সাহাবী বলেন না। ইয ক্বালা লিসাহিবিহি, আল্লাহ বলেন আবু বকর এমন দামি, আবু বকর এমন দামি যাকে আমার আল্লাহ সাহাবী বলেছে। কত দামি হয়ে গেছেন আবু বকর। ওই আবু বকর জিকির ছাড়ে না, ওই আবু বকর কোরআন তেলাওয়াত ছাড়ে না, আল্লাহর ইবাদত ছাড়ে না। যে আবু বকর এত বড় ব্যবসায়ী, আল্লাহর হুকুম মানার কারণে আবু বকরকে কেউ দেখতে পায় না। কাফেররা বলে আবু বকরকে যদি বের করা না হয়, আবু বকর আমাদের সবাইকে ঈমানদার আল্লাহওয়ালা বানায় দিবে। মা যদি নামাজি হয়, সন্তানটাও নামাজি। বাবাই যদি নামাজি হয়, সন্তানটাকে বলা লাগে না, সেও নামাজ পড়তে চায়। ঘরে যদি টিভি না থাকে, সন্তানটাও টিভি দেখতে চায় না। বাবা মা যেমন ভাবে চলবে, সন্তানও তেমন ভাবে চলবে। শাসক যদি দিনদার হয়, মানুষও দিনদার হয়ে যাবে, প্রজারাও দিনদার হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের নামাজ, এত বড় ব্যবসায়ী আবু বকর, আবু বকর যখন নামাজি হয়ে গেছেন, আবু বকর যখন কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়ে গেছেন, আবু বকরের কারণে দলে দলে সব মানুষ মুসলমান হতে লেগেছে। সবাই চিন্তা করছে আবু বকরকে রাখা যাবে, এরে রাখলে আমাদের স্ত্রী সন্তান আস্তে আস্তে সব এই দলে নিয়ে আসবে। এই দলটা কি খারাপ দল? কথা কন না কেন? আবু বকর সিদ্দিকের দলে নিয়ে যাবে, এই জন্য আবু বকর সিদ্দিককে বের করে দিছে। এরে আল্লাহর বান্দা যুবক, আবু বকর যখন বের হয়ে যায়, এরে আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে গেছে। বলে আবু বকর তুমি কেন বের হয়ে যাও? বলে আমাকে বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে? আবু বকর বলেন আমি কোথায় বের হয়ে যাইতেছো? বলে আমি যাইতে চাই, আমি আমার মাওলার ইবাদত করব, আমি সারা দেশে ঘুরব, আর আমি মাওলার তালাশ করব। যেমন বান্দা তাকায় দেখ, মানুষ বছর একবার চিল্লায় যায় কেন? মানুষ কেন আল্লাহওয়ালার দরবারে যায়? বুঝা নিতে যায়। বান্দা আল্লাহওয়ালাদের দরবারে কেন যায়? চরমনায় কেন যায়? নানুপুর কেন যায়? দাওয়াত ও তাবলীগে গাট্টি নিয়ে কেন মসজিদে যায়? কারণ আল্লাহর তালাশ করতে হলে ঘরে বসে তালাশ করা যায় না। মাশউকের তালাশে আশিক দেওয়ানা, মাশউকের তালাশে আশিক দেওয়ানা, মাশউকের মন আশিকের মন, মাশউক বিনে বোঝেলা। আশিকের মন মাশউক বিনে বোঝেলা। সিনাকে বা নাইতে পারলে কোহে তো, সিনাকে বা নাইতে পারলে কোহে তো, মাওলার আশিক দেখবা বসে নূরে নূর, মাওলার আশিক
তখন নূরে নূর। এরে নবীর আশিক উম্মতের দল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কত দামি সাহাবী। আবু বকরকে তারা দেয়। আবু বকরকে এবার ডাক দিয়ে বলে, নো আবু বকর, আপনার চিন্তা করতে হবে না, আপনাকে আমি নিরাপত্তা দিলাম। আপনাকে কেন বের করে দিয়েছে? সবার কাছে আসার পরে বলে, কেন তোমরা বের করে দিয়েছো? বলে, আবু বকর যখন ইবাদত করে, আমাদের মানুষগুলো তার তেলাওয়াত শুনে, ইবাদত শুনে তারাও আকৃষ্ট হয়ে যায়। আবু বকরকে থাকতে দিব, শর্ত আছে কয়েকটা। বলে, কয়টা শর্ত বলো? বলে, 1 নম্বর শর্ত, আবু বকর ইবাদত করবে বাহিরে না, আবু বকর ইবাদত করবে ঘরে বসে বসে। আবু বকর বাহিরে বের হইতে পারবে না। 2 নম্বর, আবু বকর বাহিরে নামাজ পড়তে পারবে না। 3 নম্বর, আবু বকর কোরআন তেলাওয়াত বাহিরে করতে পারবে না, ঘরে বসে বসে করবে। ও আল্লাহর বান্দা ও যুবক, আবু বকরকে এই শর্তগুলো দেয়। যদি আবু বকর এগুলো মানতে পারে, তাহলে আমরা আবু বকরকে থাকার অনুমতি দিলাম। এই কথাগুলো বলার পর আবু বকর সবকিছু মেনে নিল। আবু বকর আল্লাহর ইবাদত শুরু করে দেয়। ও আল্লাহর বান্দা ঘরের মধ্যে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, কিন্তু আমার মাওলার পাগল, ওরা তো ঘরে বসে থাকতে পারি না। আল্লাহর বান্দা আবু বকর, আবু বকর বলে, না আল্লাহ, আমি ঘরে বসে থাকতে পারবো না। বাড়ির পাশে ছোট্ট একটা ঘরের মতো পাঞ্জেখানা মসজিদের মতো বানাইছে। আবু বকর ওইখানে গিয়া কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে। আবু বকরের নামাজের তিলাওয়াত, আবু বকরের তেলাওয়াত শোনার পর, আবু বকরের জিকির শোনার পর এলাকার সব কাফেররা দলে দলে মুসলমান হতে লেগেছে। এই অবস্থা দেখিয়া কাফেররা, যে আল্লাহর বান্দা তার দায়িত্ব নিয়েছে, আবার তাকে ডাক দিয়েছে। বলে, তুমি না তার দায়িত্ব নিয়েছো? আবু বকর তো ঘরে নামাজ পড়ে না, ইবাদত করে না। আবু বকর বাহিরে নামাজ পড়েন, আবু বকর বাহিরে ইবাদত করেন, জিকির করে। আবু বকরের জিম্মাদারি তুমি উঠায় নাও। আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর তুমি এগুলো করে নাকি? বলে, হ্যাঁ। এবার কাফেরদেরকে ডাক দিয়া বলে, তোমরা কেন নিষেধ করতেছো? বলে, আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘরের বিবিরা বসে থাকতে পারি না। আল্লাহ পাকের কোরআনের আওয়াজ, জিকিরের আওয়াজ শুনে আর থাকতে পারে না রে বাবা। কারণ কোরআনের মধ্যে একটা মধু আছে, মাওলায় পাকের জিকিরের মধ্যে এক ধরনের মজা আছে, নামাজের মধ্যে এক ধরনের মজা আছে। যারা আমার মাওলার পাগল, ওরা আল্লাহর বান্দার আল্লাহর কালাম শুনলে আর বসে থাকতে পারে না। বলে, ওর তেলাওয়াত শুনিয়া, ওর জিকির শুনিয়া আমাদের ঘরের ফ্যামিলির লোকেরা ওরাও মুসলমান হয়ে যাচ্ছে। আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, আমি আর তোমার দায়িত্ব নিতে পারলাম না। আবু বকর ডাক দিয়া বলেন, ভালো করে শুনো, আমার দায়িত্ব তোমার নেওয়া লাগবে না, ফিরে দিলাম। আমি আমার মাওলার দায়িত্বে আমি চলে গেলাম। ওই আবু বকর নিজের নফসটাকে আল্লাহর জন্য পাগল করেছে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে। মরণের সময় আল্লাহ আবু বকরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। ও আল্লাহর বান্দা, মরণ তো একদিন হবে, বাঁচার রাস্তা নাই রে বাবা। কারো একদিন আগে হবে, কারো একদিন পরে হবে। তাকায় দেখো না রে বাবা, সন্তানের কাঁধে, বাবার কাঁধে সন্তানের লাশ। এই দুনিয়া বড় নিষ্ঠুর। বাবা কি করিয়া সন্তানের লাশটা দাফন করলো? কারণ বান্দা, বাবা মায় জানতো না ওদের তিনজন সন্তান চলে যাবে। বাবায় পাগল হয়ে গেছে, মা ও কাঁদতে কাঁদতে সেও গত বৃহস্পতিবার মারা গেছে রে বাল্লা। ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাল্লা, তিনটা বাচ্চাই এক স্কুলে পড়াশোনা করত। বাবাটায় পাগল হয়ে গেল, মা দুনিয়াতে নয়। কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল না। একটু চিন্তা করো বাবা, কত সুন্দর করে ঘরটা সাজাইছো, কত সুন্দর ঘর, কত সুন্দর বালিশ, কত সুন্দর আরামের বিছানা, কত সুন্দর এসি লাগাইছো, কত সুন্দর আরামের ঘর টাইলস দিয়া সাজাইছো, কত রং বেরঙ্গের কত কিছুই না ঘরে লাগাইছো রে বাবা। তোমার রুহটা যখন বের হয়ে যাবে, সন্তান বলবে না বাবার লাশটা রাখিয়া দাও, সন্তানও বলবে বাবা রে বের করে দাও, স্ত্রীও বলবে স্বামীর লাশটা বের করে দাও। সন্তানেরা ভয় পায়। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা যুবক, কেউ তোমার কাফনের কাপড় আনার জন্য যাবে, কেউ বা বাঁশ কাটার জন্য, কেউ বা গোসলের গরম পানির জন্য, কেউ বা তোমার কবরের গর্ত খনন করার জন্য। দুনিয়া বড় নিষ্ঠুর, দুনিয়ার মতো নিষ্ঠুর কিছুই নাই রে বাবা। এই জন্য বাবা পায়ে হাত ধরে বলি, মাওলার মহব্বত নিয়ে কবরে যাওয়া লাগবে। আমার আল্লাহরে আশিক বানাইয়া আমার মাওলার পাগল, আল্লাহর পাগল হয়ে কবরে যাও। কবরে যদি আমার মাওলার পাগল হয়ে যাইতে পারো, ও বান্দা, মরতে দেরি তোমার আবু বকরের মতো ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি তোমার রবের কাছে যাও, তোমার প্রতি আল্লাহ রাজি, তুমিও রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, জান্নাতে ঢোক, আমার বান্দার মধ্যে ঢোকো। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন। ও বান্দা, এগুলো এমনিতে আসবে না, মাওলার জিকির বেশি পরিমাণে করা লাগবে। উঠতে বসতে সব সময়ে যদি মাওলা পাকের জিকির করতে পারো, আল্লাহ তাআলা আমাকেও সেই নিয়ামত আল্লাহ নসিব করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি